আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের এখন কেবল টেস্ট পরীক্ষা শেষ হলো। টেস্ট পরীক্ষা শেষে এখন একটা তোমাদের সবচেয়ে বড় ভুল হতে পারে কি জানো, নিজেকে এখন ওভার অ্যাসেস করা। এখন টেস্ট পরীক্ষায় দেখা যাবে অনেকেই তোমরা অনেক ধরনের রেজাল্ট করবা, আর টেস্ট পরীক্ষা খারাপ করার হারটা অনেক বেশি। বাট একটা কথা বলে দিই, টেস্ট পরীক্ষা কিন্তু খারাপ হলেই তোমার যে এডমিশন বা বলো বা বোর্ড পরীক্ষা বলো খারাপ হবে এমন না। টেস্ট পরীক্ষায় তোমার হতে পারে এমন যে কোনো একটা কারণে তুমি তোমার প্রিপারেশন একটু কম ছিল, তুমি প্রেশার নিছো বা তুমি আগে জানতে না যে কোন জায়গাগুলো ফোকাস দিতে হবে, সেগুলো তোমার এখন ফোকাসে আনতে হবে ভাইয়া। তার মানে তোমার মূল জায়গাটা কি, তোমাকে কোন জায়গাটা ফোকাস দিতে হবে এটা জানা। এখন এই মুহূর্তে তোমাদের বোর্ড প্রিপারেশন একটা এডমিশন, যদি তোমার বোর্ড প্রিপারেশন নিয়ে একটু কনফিডেন্ট আসো, তারা কিন্তু তোমার এডমিশন নিয়ে একটু চিন্তা ভাবনা করতে পারো। আমার চ্যানেলে আরো ভিডিও দেওয়া আছে। তো তুমি যেমন চিন্তা ভাবনা করতে পারো, তার সাথে বোর্ড প্রিপারেশনটাকে আরো একটু স্ট্রং রাখার জন্য আমার কিছু পরামর্শ আছে। দেখো, ফার্স্ট অফ অল তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে রিসোর্স কম রাখা। আমি এটা সব ক্ষেত্রে বলি, রিসোর্স কম রাখা মানে তুমি কম জিনিস পড়বা, বাট সেটাই বারবার পড়বা, রিভিশন দিবা। তোমার এখন বই পড়ছো, অনেক জায়গায় পড়ছো, কোচিং করছো, আর বুঝাই দিচ্ছে, অনেক তোমার রিসোর্স আছে। বাট এগুলা বাদে তোমার এখন এখন আসতে হবে কোথায়, পয়েন্টে আসতে হবে। পয়েন্ট কি, তোমার বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো সলভ করতে হবে। তার মানে টেস্ট পেপারে অনেকে ভুল করে কি, সব একদম এমনি জাস্ট সলভ করতে থাকে, টাইপ ভিত্তিক সলভ করে না। একেবারে দেখা যায় প্রথম থেকে লাস্ট পর্যন্ত সলভ করে, একটা দুটো চ্যাপ্টার অনেক ভালো মতো সলভ করে, বাট পরবর্তীতে অনেক চ্যাপ্টার আছে যেগুলো দুর্বলতা থেকে যায়। তার মানে তোমাকে ট্রাই করতে হবে সবগুলো চ্যাপ্টারে ওভারঅল একটা প্রিপারেশন নেওয়ার। তুমি একটা চ্যাপ্টার থেকে যেগুলো তুমি আগে দেখে নিবা, অনলাইনে অনেক ভিডিও পাওয়া যায়, যে ইম্পর্টেন্ট টপিকগুলো কি কি তুমি ওগুলো দেখে নিলা। তারপরে টেস্ট পেপার যেগুলো যাবা, ওখানে গিয়ে দেখবা ওগুলো কোথায় আছে, খুঁজে খুঁজে ওগুলো সলভ করবা। তারপর তুমি একটা চ্যাপ্টার হবে 1-2 ঘন্টা শেষ করে দিবা। কি বললাম, 1-2 ঘন্টা শেষ করলা। তার মানে তোমার অন্য চ্যাপ্টারের ক্ষেত্রে সময়টা বাড়লো। আর তোমার কিন্তু সিলেবাস দেখতে হবে, সব পড়তে হবে, কারণ একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন পড়লা বাট কমন পাইলে না, ওই চ্যাপ্টার থেকে কঠিন প্রশ্ন আসলো, তখন কিন্তু তোমার ওই জায়গাটা তোমার কি হবে, লস হয়ে যাবে। এভাবে ট্রাই করতে হবে যে তোমার সবগুলো টপিকে তোমাকে সবগুলো টপিক টাচ করে যেতে হবে, যেটা বললাম ঠিক আছে। এখন সেকেন্ড পয়েন্ট কি, এমসিকিউ। এমসিকিউ ক্ষেত্রে তোমাদের সবচেয়ে বড় ভুল হয় কি ভাইয়া, তোমরা রিটেন অনেক বেশি করে পড়ো, বাট এমসিকিউ এর জন্য পড়াশোনা করো না। এমসিকিউ এর জন্য সিম্পল একটা ট্রিক বলে দিই, তোমাদের বইয়ের লাস্টে দেখবা অনেকগুলো অনুশীলনী প্রশ্ন দেওয়া আছে, এগুলোকে সলভ করতে হবে। ঠিক আছে, তুমি কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, বায়োলজি ক্ষেত্রে কম দেওয়া, অন্য বই এক্সট্রা বই থেকে নিতে পারো। আর একটা হচ্ছে কি, ফিজিক্সের ক্ষেত্রে অনেক প্রশ্ন আছে যেগুলো জ্ঞানমূলক দেখবা। এই জ্ঞানমূলক প্রশ্নগুলো পারার জন্য তোমাকে অবশ্যই সেগুলো একবার করে হলেও তোমাকে সলভ করতে হবে। আর যেগুলো পারবে না সেগুলো হচ্ছে অন্য কালেজে দাগায় রাখবা, পরীক্ষাকে জাস্ট দেখে যাবা। তার মানে তোমাকে এখন কি করতে হবে, কম্প্যাক্ট একটা প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, আর এডমিশনের ক্ষেত্রে আমার আরো ইনশাল্লাহ ভিডিও আসবে, বাট আবার যদি তোমরা এগুলো চালাই যাও, ঠিক আছে, এগুলো চালাই যাও ইনশাল্লাহ, এইভাবে চালাই গেলে তোমাদের মোটামুটি একটা প্রিপারেশন হয়ে যাবে। ঠিক আছে, বোর্ড প্রিপারেশন বলো, এ প্লাস এর থেকে আরো বেশি পাবা। ইভেন যেটা বললাম এমসিকিউ ক্ষেত্রে, ওটা কিন্তু তোমাদের এডমিশনে অনেক কাজে লাগবে। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।